এই দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে 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 না, কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। তা আল্লাহর ওলি তার দরবারে নিয়ে এসে বিয়ে পড়ে দিল, বুঝলেন, বাড়ি চলে গেল। রাত্রিতে বাসর রজনীতে গিয়েছে, বুঝলেন ওই মেয়েটা বড় ধার্মিকা মেয়ে ছিল। বাসর রজনীতে যাবার পরে ওই মেয়েটি যেন অজর অনেক কান্না করছে। স্বামী জিজ্ঞাসা করছে, আমার স্ত্রী তুমি এমন করে কেন কান্না করো? ওগো আমার স্ত্রী আমাদের বিবাহ পড়িয়েছে আব্দুল কাদের জিলানী ও গিলানী কুতুবে রাব্বানী শামাইউদ্দিন গাউসে আজম বাগদাদি আলী রহমাতুর দিওয়ান। আমার স্ত্রী তোমার কি আমার পছন্দ হয় নাই? কারণ পছন্দ না হওয়ার কারণে কি তুমি কান্না করো? যদি তোমার পছন্দ না হয় আমাকে তুমি বলে দাও। স্ত্রী কোনো কথা বলে না। ছেলেটি 1 ঘন্টা অপেক্ষা করে, 2 ঘন্টা অপেক্ষা করে, 3 ঘন্টা অপেক্ষা করে। রাতের শেষ অংশ এসে গেছে। স্ত্রীকে ডেকে বলছে, আমার স্ত্রী কি ব্যাপার, তোমার কি আমার পছন্দ নাই? তুমি এমন করে কেন অঝরণে কান্না করো? আমাদের তো বিবাহ পড়িয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এমন করে পুরা রাত্রি কেন কান্না করো? মেয়েটি শেষ রাতে বলে, আমার স্বামী, আমার স্বামী গো, আপনি যেটা বলছেন আমাকে এটা নয়। স্বামী বলছে, আমার স্ত্রী তাহলে কি খবর বলো? মেয়েটি বলছে, স্বামী গো, আমার স্বামী শুনে রেখে দিন, আমাদের বিবাহ পড়িয়েছে আব্দুল কাদের জিলানী, কিন্তু আমি এই জন্যই কান্না করি, পৃথিবীতে আমি হচ্ছে একজন কোরআন মাজিদের হাফিজা। আমি যখন আল্লাহর কাছে দোয়া করতাম জোহরের নামাজ পড়ে, আল্লাহকে বলতাম, ওগো আমার আল্লাহ, পৃথিবীতে যেমন করে আমি একজন কোরআন মাজিদের হাফিজা, এমন করে আল্লাহ আমার যেন একজন হাফিজের সঙ্গে বিবাহ হয়। ওগো আমার স্বামী, এমন করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেমন একজন কোরআন মাজিদের হাফিজা, এমন করে আমার যেন আল্লাহ হাফিজের সঙ্গে বিবাহ হয়। ওগো আমার স্বামী, তুমি তো কোরআন মুখস্থ করতে পারো নাই, তুমি তো হাফেজ নয়, তাহলে কি আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? তাহলে তো আমার নামাজও আল্লাহর দরবারে কবুল হয়নি। আর একটু জোরে বলেন। নামাজের টের আছে? টেন নাই। মসজিদে ইমাম সাহেব বলে, কাতার সোজা করে দাঁড়াও, বলে না দাঁড়ানো আগে? আরে কাতার এত চেষ্টা করে সোজা হয় না, না হয়? সাহাবীদের যদি একদিকে তীর ছাড়ে তার একদিক দিয়ে বেড়ে যাবে, কারো গায়ে স্পর্শ করবে না। আর আমাদের কাতারের একদিকে দিয়ে তীর ছাড়ে না, ছোচের মতন সেলাই হয়ে চলে যাবে। ঠিক বলছি না? হ্যাঁ, কেন জানেন? সাহাবীদের কাতার সোজা এ কারণেই হয়ে যেত কারণ ওদের অন্তরটাও সোজা ছিল, ছিল না? ছিল না? আর জিলাপির মতো অন্তর নিয়ে গিয়ে যদি বলে কাতার সোজা করব, হবে? ওর অন্তরে জিলাপির মতো বেড় পাকানো আছে, বুঝলেন? ওই জিলাপি নিয়ে গিয়ে যদি অন্তরে নিয়ে গিয়ে দাঁড়ায়, অজু করার বলে সালা থাম, নামাজ পড়া হলে তোকে দেখাচ্ছি। অজু করছে আর মনে মনে ভাবছে ইমামকে কি করে এখানে হাগানো যায়। আল্লাহ বলছে, তুই নামাজ পড়তে এসে না ইমাম তাড়াতে এসেছিস, তুই নামাজ পড়তে এসে না কমিটি তাড়াতে এসেছিস, তুই নামাজ পড়তে এসেছিস না তুই দ্বন্দ্ব করতে এসেছিস, তুই নামাজ পড়াই হবে। ঠিক বলছি না? যার কারণে ইব্রাহিম আদম আল্লাহর ওলি বলেছিল কি জানেন? যে শরিয়াতের রজুর সঙ্গে অন্তরকে যারা পরিষ্কার করলো, মানে অন্তরে রজু করলো, করার পরে আল্লাহর ধ্যানে দাঁড়িয়ে গেল, তাদের নামাজকে আল্লাহ কবুল করে নিল। জোরে বলেন, তাদের নামাজকে আল্লাহ কবুল করলো। তা আব্দুল কাদের জিলানীর দরবারে বিবাহ হয়েছে। তো মেয়েটি ভাবছে যে আমার নামাজই হয়নি, যদি নামাজ হতো আমার দোয়া তাহলে কবুল হয়ে যেত, আর আমার বিবাহটা হাফিজের সঙ্গে হতো। জোরে বলেন, কার সঙ্গে হতো? হাফিজের সঙ্গে। এখন আবার হাফিজ টাফিজ কিছু কিছু রোমান্টিক পছন্দ করে না, করে গো? মুখে দাড়ি থাকলে বিয়ে দিতে অনেক কষ্ট হয়। অনেক দেখলাম যে দৌড় দাঁড়িয়ে আছে, বিবাহের আগে কেটে ফেলেছে, বুঝলেন? বিবাহের আগে কেটে ফেলেছে। আরে নারী, যে নারী তোর তোমারে দাড়ির কারণে পছন্দ করে না, এ নারী তো মুসলমান বলে মনে হয় না, তো ইহুদি। কে? যে নারী দাড়ি পছন্দ করে না, ও রাসূলকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। আমার রাসূলের একটা বড় সুন্নাত হচ্ছে এই দাড়ি মোবারক। জোরে বলেন। বাজারে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে এক জায়গায় মারা গিয়েছে, কোনো পরিচয় নাই, দাড়ি চাচা, গোপ চাচা, মেয়ে ছেলে না বেটা ছেলে চেনা যায় না। হ্যাঁ, তো বলেন এ মুসলমান না হিন্দু কি করে বুঝবে? উলঙ্গ করে দেখতে হবে নাকি? হ্যাঁ,
যে মুসলমানই তো এখন হিন্দুরাও দিচ্ছে, খাতনা তো ওরাও করছে, কারণ এতে অনেক উপকারিতা আছে। চিকিৎসা বিজ্ঞানী বলছে এতে অনেক উপকারিতা আছে, তো তারাও তো শুরু করেছে, তাহলে তারা মুসলমান হয়ে যাবে নাকি? হ্যাঁ, খাতনা করলে মুসলমান হয় না, খাতনা করলে মুসলমান হয়ে যায় না। এটা খাতনা একটা সুন্নাত, খাতনা হচ্ছে সুন্নাত, ইব্রাহিম নবী থেকে খাতনা চালু হয়েছে, মনে রাখবেন। এবার খাতনা করলে মুসলমান হয়ে যায় তা নয়, মুসলমান হওয়ার জন্য কিছু আপনার আদর্শ দরকার আছে, কিছু উপদেশ দরকার আছে, আল্লাহ পাকের কোরআনকে মান্যতা দেওয়া দরকার আছে, রাসূলের সুন্নাত থাকা দরকার আছে। জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিশ্বাসী ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আল্লাহকে তোমরা ভয় করো। আমার আল্লাহ বলছে তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না যতদিন তোমরা মুসলমান হতে না পারবে। মুসলমান শব্দটি আরবি শব্দ, এর যদি বাংলা করেন মুসলমান কাকে বলা হয়? আত্মসমর্পণকারীকে আপনার মুসলমান বলা হয়। যারা কোরআনের কাছে, রাসূলের সুন্নাতের কাছে, আপনার মিল্লাত ইসলামের উপরে যারা নিজেকে আত্মসমর্পণ করে দিল, তারাই হয়ে গেল মুসলমান। আর তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে আল্লাহর জান্নাত। জোরে বলেন, কাদের জন্য? কিন্তু আমরা বলি মুসলমানদের মুসলমানই দেবো আর গরুর গোশ খাবো। হ্যাঁ, গরুর গোশ বাদ নাই না আছে? আরে বাবারে, এমন ভাবে খেতে নিষেধ করি না, কারণ এই গরুর গোশত খাওয়া আমার নবী পাক কোরআন দিয়ে বৈধ ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে হিন্দু শাস্ত্রে বেদের মধ্যে বলেছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়েদ সদামেদা শাস্ত্রে চশ্রিতা। অতএব একজন মহামানব আসবে পৃথিবীতে, যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ। অতএব তার নাম হবে মোহাম্মদ। বিষ্ণাং ভক্কয়েদ সদামেদা শাস্ত্রে চশ্রিতা। যে নবী আসার পরে, ওই ব্যক্তি আসার পরে শাস্ত্র অনুযায়ী গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি বর্ণ বর্ণ নির্বিশেষে তাকে মান্য করা অপরিহার্য হবে, সকলকেই তাকে মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। মানুষ কমে যাচ্ছে, ওদিকে উঠতে হলে দুটো বক্তা আছে, এজারুল আছে, কোন আছে, ওই বললে হবে নাকি? একটা বক্তা দিয়ে অতক্ষণ বলে নেবো বললে না, তা যাবে না। ওয়ালা আলি। তো জগতের মুমিন মুসলমান তারা বলছে মোহাম্মদকে মানতে হবে। ভবিষ্য পুরাণ তাদের লেখা আছে তসলিলন্তরে মিলত চাচারজন সম্ভাবিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষো সকা সম্ভাবিত নিপ্রসে জাম্মাদ এবং মরিস্তাল নিবাসী নমো গঙ্গা জলেশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরিস্তাল নিবাসীনে তীব্ররসুর নসাই বহু মায়া প্রবর্তিনে। আপনার ভবিষ্য পুরাণের মধ্যেও তারা বলেছে শোন ওরে পৃথিবীর মানুষেরা, মরুস্থলে আগমনকারী মোহাম্মদকে মেনে নিতে হবে। তার আখলাক হবে অতি উত্তম, কারণ তার চরিত্র দেখে মানুষ দলে দলে তার দলই চলে যাবে। আর তিনি দলবল নিয়ে মক্কা মক্কার সমস্ত জায়গাগুলোকে শাসন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি যদি পেতে চাস মোহাম্মদকে মেনে নে, দুটি জগৎ কল্যাণ যদি করতে চাস মোহাম্মদকে মেনে নে, কারণ দুটি জগতের শান্তি আল্লাহ যার কদম তলে ন্যস্ত করেছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলছে এ নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসিনে, এ মরুস্থলে আগমনকারী মোহাম্মদ, তোমাকে আমরা প্রণাম সাধুবাদ। দিব্রা রাসূল নাসাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের ছায়ে আমাদেরকে একটু করে আশ্রয় দিয়ে দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন। সনাতন ধর্মের চাওয়া যদি এমন হয়, সনাতন ধর্মের আশা যদি এমন হয়, আমরা তো নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর মহব্বত করি, ভালোবাসি। আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের চাওয়া তো আরো ঊর্ধ্বে হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তো
আব্দুল কাদের জিলানির ঘটনা শেষ করি, নতুবা এটা থেকে যাবে। অনেকে বলবে যে মৌলভী সাহেব তো ঘটনাটা ছেড়ে দিয়ে পালিয়েছে। হ্যাঁ, তো যুবকটা বলছে স্ত্রী এর জন্য কান্না করো? বলে হাগো স্বামী, আপনাকে পছন্দ নয় তার জন্য নয়, কারণ পিতা যেটাকে দেখে বিবাহ দিয়ে দিয়েছে ওটাই আমার জন্য যথেষ্ট। আব্দুল কাদের জিলানী যা পছন্দ করেছে আমিও তাই পছন্দ করেছি স্বামী, এতে কোনো অসুবিধা নাই। জোরে বলেন। হ্যাঁ, আর এখন আপনার ছেলের বিয়ে দিয়েন তো দেখবো পছন্দ করে, আপনি পছন্দ করে দিয়েন তারপরে বুঝবেন। হ্যাঁ, অনেক কেস ঘটছে এরকম সমাজে, ঘটছে না? ঘটছে না? হ্যাঁ, এই যুবক তোর কোন স্টাইল এসেছে? ইসলামের স্টাইল কি জানিস? পিতা যা পছন্দ করে ছেলেরও তা পছন্দ করা দরকার আছে, শরীয়ত সম্মত হওয়া চাই। জোরে বলেন। সেটা শরীয়ত সম্মত হওয়া চাই, শরীয়তের বাইরে হলে হবে না। দেখেন তো বলছে তাই বলে। যুবক বাসুর রজনী থেকে বেরিয়ে গেল, দৌড়তে লাগলো, দৌড়তে 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 যাবার পরে আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে গিয়েছে। হুজুর আমার ফজরের নামাজ পড়ে বসে আছেন, আপনার মুরিদ ভক্তবিন্দুগণ বসে আছে। যুবকটা যাবার পরে দাঁড়িয়ে গেল, বলে হুজুর আপনি আমাকে এত বিপদের মধ্যে ফেলেছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের বলছে হুজুর দেব, এ যুবক আমি তো গতকাল তোর বিবাহ পড়িয়ে দিলাম, এমন করে কেন তুই দৌড়াচ্ছিস? যুবক বলছে হুজুর গতকাল যে মেয়েটির সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন ওই মেয়েটি হচ্ছে কোরআন মাজিদের হাফিজা, আমি তো হাফিজ নয়। আজকে বাসুর রজনীতে আমার স্ত্রী পড়া রাত্রি, এই জন্যই কান্না করেছে। সে নাকি সর্বময় আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ পৃথিবীতে যাতে করে আমার একজন হাফিজের সঙ্গে বিবাহ হয়, কিন্তু আমি তো হাফিজ নই, আপনি কেন এই বিবাহ পড়িয়ে দিলেন? আল্লাহর ওলি আব্দুল কাদের বলে, ওরে যুবক তাহলে হাফিজ যদি না হয়ে থাকিস, আমি আব্দুল কাদের আমার মাদ্রাসাতে মাত্র 3 বছর পড়াশোনা কর, পুরা কোরআনের হাফিজি বানিয়ে দেব। জোরে বলেন। আল্লাহর ওলি পারবে না? পারবে না? পারবে না? পারবে না গো। কারণ ইনার বাবাও ছিল ওলি আর ইনার মা ছিল বড় ধার্মিক, বড় পরেশগারিনী। জোরে বলেন। জিলান শহরে বাড়ি ছিল। একজন কবিও বলেন, আরে জিলানিতে জন্ম তোমার, তরিকা দে কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি হয় পিতা, তোমারি হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার এটাও আপনাকে বলে দিয়ে যাই, সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে আগুন হয়ে যায় পানি, ব্যঙ্গ করেছে। এই ব্যঙ্গ নাই, কোরআন হাদিস দেয়। আমি তাদেরকে বলি চলেন সূরাটির নাম হচ্ছে সূরা কাহাফ। কি নাম বললাম? মাকসাল মিনা আমলিকা মারতুনাস বাইনুনাস সারিনুনাস জুনাওয়ানাস কাসাফিতানুনাস কাতমির। কার নামগুলো বললাম? এগুলো কার নাম বললাম আমি? আসহাবে কাহাফ এবং তার কুত্তা মানে তার কুকুর। এই কুকুরটাও জান্নাতে যাবে। জোরে বলেন। এই নামগুলো শুনলেন না?
তাফসিরের মধ্যে লেখা আছে এই নামগুলো যদি কোনো ঘরের দরজার উপরে লিখে দেওয়া হয়, কোনো দিন কাত্তারে এই ঘরে জিন প্রাস্তির কোনো বদনজর পড়তে পারবে না। জোরে বলেন। আগেকার মানুষেরা কাস্তির উপরে আসহাবে কাহাফের 7টা নামকে লিখে দিত, আমার আল্লাহ হেফাজত করত। এই তাফসিরি লিখা হয়েছে খাজাইনুল ইরফানের মধ্যে যে এই নামগুলো লিখে যদি আগুনে ফেলে দেয় তো আগুন নিভে যায়। জোরে বলেন। আগুনে ফেলে দিলে আগুন নিভে যায়। তো আসহাবে কাহাফের নাম যদি আপনার আগুনে ফেলাতে আগুন নিভে যায়, এটা তাফসিরের মধ্যে লিখে দেওয়া হয়। তো বলেন তো আব্দুল কাদির জিলানী তিনি কি ছোটখাটো মানুষ গো? তাহলে এনার নামে ব্যঙ্গ নয়, এটা বিশ্বাস। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জোরে বলেন। আরে আমার কি আর সাধ্য আছে বলতে তোমার জীবনী, মুর্দার ভিতর এনেছিলে শত শত রুহানি, শত শত রুহানি। জোরে বলেন। হায় বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। মানুষ কমে যাবো, বক্তা নিয়েছেন, আরো দুটো বক্তা আছে, করলে হয় না? না না আর হবে না, আপনি বক্তা নিয়েছেন, আমি ছেড়ে দেবো 10টায়। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। না না অকুল্য হবে না, আমি একটা প্রোগ্রাম করে দেব, প্রতিদিন প্রোগ্রাম, বুঝছেন না কেন? না না আপনি নিয়েছেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপ, অনেকের খাবার তো বাকি আছে নাকি? বাকি নাই? অনেকে বসে আছেন, খাবার এখনো হয়নি। খাবার ছাড়া কিন্তু ওয়াজ ভালো লাগবে না? লাগবে। ক্ষুধা না হলে, ক্ষুধা নিবারণ না হলে কিছুই ভালো লাগে না। পারসি আছে গো, যাদের বাকি আছে অল্প অল্প করে খেয়ে নেবেন। হ্যাঁ, সুন্নতি তারিকায় খাবার ভক্ষণ করে নেবেন, কারণ সকলের জন্যই একটা খাবারের ব্যবস্থা করেছে। তো যেনাদের বাকি আছে খেয়ে নেবেন। আমি ওয়াজে আছি, পরে ফোন দেবেন। তো পৃথিবীর মুমিন মুসলমান বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী বলছে, রে যুবক, তাহলে আমার মাদ্রাসায় 3টি বছর পড়াশোনা কর, আমি তোকে কোরআনের হাফিজ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, আপনি শুনে রেখে দেবেন, আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে বলছে, হুজুর গতকাল আপনি আমার বিবাহ দিলেন, ওগো হুজুর, আর আপনার মাদ্রাসায় আমার নতুন স্ত্রী বাড়িতে রাখার পরে 3টি বছর পড়াশোনা করা আমার দ্বারা সম্ভব নয়। বলে হুজুর, এর চেয়ে কি কম করা যায় না? আল্লাহর ওলি আব্দুল কাদির বলে, যুবক রে, না 3 বছরে তোকে আমি কোরআনের হাফিজ বানিয়ে দেব। ওই যুবক বলে, হুজুর, আমি 3টি বছর আপনার মাদ্রাসায় থাকতে পারবো না। আমি স্ত্রীকে কথা দিয়েছি, যতদিন পর্যন্ত কোরআন মুখস্থ না করতে পারবো অতদিন আমি স্ত্রীর কাছে যাব না। বলে, হুজুর, আমার স্ত্রীকে বাড়িতে রেখে আপনার মাদ্রাসায় 3 বছর একইভাবে থাকা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর ওলি বলল, যুবক রে, ওরে যুবক, তাহলে তুই আমার মাদ্রাসায় মাত্র 1.5 বছর পড়াশোনা কর, আমি তোকে কোরআনের হাফিজ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এক টানে 1.5 বছর। তো বলছে এই কাজ হবে 3 বছরে আমি কি করে মুখস্থ করতে পারবো কি পারবো না জানলো কি করে? দ্বিতীয় আবার বলছে যে 1.5 বছরে মুখস্থ করে দেব, তার মানে আরো কমবে। জোরে বলে। হ্যাঁ, চাইতে জানতে হবে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না? খোদা তোমার ডাকিতে জানি না, না জানি,
যেমন ডেকে ছিল মুসা নবী তোর পাহাড়ে গেল চলি, যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী, জোরে বলেন, আরে যেমন ডেকে ছিল মুসা নবী তুর পাহাড়ে গেল চলি, খোদার নূরে পাহাড় চলে মুসা জালে না, খোদা তোমার ডাকিতে জানি না। যেমন ডেকে ছিল ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, যেমন ডেকে ছিল ইদ্রিস নবী, যেমন ডেকে ছিল জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি, যেমন ডেকে ছিল ইউনুস নবী মাছের পেটে পড়লো রই, হুকুম খোদার পড়লো রই, হজম হলো না, খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে তুমি কেন শুনবে না, খোদা তোমার ডাকিতে জানি না। বাপজি আমার, যদি আল্লাহকে আপনি ডাকতে জানেন আল্লাহ শুনবে, যদি চাইতে পারেন চাওয়ার মতো যদি চাইতে পারেন নিশ্চয়ই সেটা পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি চাওয়ার মতো চাইতে না পারেন তাহলে আপনি সৃষ্টি হোক আর স্রষ্টা হোক কেউ আপনাকে দেবে না গো, কারণ সৃষ্টির কাছেও চাইতে জানলে গার দেবে, নতবা আপনাকে দেবে না। স্রষ্টার কাছেও যদি আপনি চাইতে জানেন নিশ্চয়ই আমার স্রষ্টা তো অবশ্যই দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে বলছে ওই যুবকটা, বলে হুজুর 1.5 বছর থাকা আমার দ্বারা সম্ভব নাই, বলে ও আল্লাহর ওলি আব্দুল কাদির দয়া করে আপনি আমার জন্য আরো কিছু কম করিয়ে দিন। যুবককে বলে ওরে যুবক মেনে নে, তুই 1.5 বছরই মেনে নে। বলে না, নিশ্চয় আপনি কম করতে পারবেন, আমাকে কষ্ট দেবেন না, কারণ 1.5 বছর ধরে আপনি 3 থেকে 1.5 যে ব্যক্তি আনতে পারে আরো কিছু কম করিয়ে দিতে পারে। আল্লাহর ওলি বলে যুবক রে, ওরে যুবক যা, তুই শুনবি না যেহেতু আমি তোর জন্য 1 বছর করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছরে পুরা কোরআনের হাফিজ তোকে বানিয়ে দেব। যুবক বলছে হুজুর 2 বছর থেকে যে ব্যক্তি 3 বছর থেকে যে ব্যক্তি 1 বছর এনে দিতে পারে ও আরো কিছু কম করে দিতে পারে। বলে হুজুর আপনি আমাকে কষ্ট দেবেন না গো, কারণ আমার নতুন স্ত্রী বাড়িতে থাকবে, আর 1 বছর 365টা দিন আপনার মাদ্রাসায় আমার দ্বারা থাকা হবে না। এ আল্লাহর ওলি আব্দুল কাদির দয়া করে আমার জন্য আরো কিছু কম করিয়ে দিন। আল্লাহর ওলি বলে যুবক, ওরে যুবক যথেষ্ট কম হয়েছে। বলে না, আরো কিছু আপনি কম করতে পারবেন। আল্লাহর ওলি বলে যুবক রে শুনবি না? বলে না। আল্লাহর ওলি বলল তাহলে আর মাত্র 6 মাস তুই আমার মাদ্রাসায় পড়াশোনা কর, তোকে পুরা কোরআনের আমি হাফেজে বানিয়ে দেব। জোরে বলেন কয় মাস, কয় বছর ছিল? 3 থেকে 6। আচ্ছা বলেন যে 6 আনতে পারে সে আরো আনতে পারে না? পারে না? হ্যাঁ, যে 6 আনতে পারে আরো আনতে পারে। যুবক বলছে না হুজুর 6টা মাস আপনি আমাকে কষ্ট দেবেন না গো, কারণ আপনি তো গতকাল আমার বিবাহ পড়িয়েছেন, আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহর ওলি বলে যুবক 6টা মাস তো দেখতে দেখতে কাটিয়ে যাবে, তোকে আমি মুখস্থ করে দেব 6 মাসের মধ্যে। যুবক বলে হুজুর আরো কিছু কম করিয়ে দেন না গো, জানি আপনি কম করতে পারবেন। আল্লাহর ওলি বলে যুবক রে মেনে নে। যুবক বলছে না হুজুর আমি অতক্ষণ পর্যন্ত আমি মানব না যতক্ষণ আমার মনোভূত না হবে। আব্দুল কাদির বলছে যুবক যা, আমি তোর জন্য আরো 3 মাস কম করিয়ে দিয়ে মাত্র 3 মাসে প্রতি মাসে তোকে 10 পারা করে কোরআন আমি মুখস্থ করাবো।
ব্রেনটা কার? ছেলেটার। আর আল্লাহর ওলি বলছে তোকে 3 মাসে 10 পারা করে মুখস্থ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রতি মাসে 10 পারা করে, 3 মাসে 30 পারা মুখস্থ করাবো। যুবক বলছে হুজুর, যে ব্যক্তি 1 মাসে 10 পারা কোরআন মুখস্থ করে, সেই ব্যক্তি চেষ্টা করলে আরো কমিয়ে দিতে পারে। আরো জোরে বলেন। বলে না রে যুবক শুনে নে। বলে না আমি শুনবো না। আল্লাহর ওলি আব্দুল কাদির বলে এ যুবক শুনবি না? বলে না আমিও শুনবো না, এটাও মেনে নিতে পারলাম না। আল্লাহর ওলি বলে ওরে যুবক, তাহলে মাত্র তুই 30টা দিন আমার কাছে থাক, প্রতিদিন তোকে 1 পারা করে কোরআন মুখস্থ করাবো। জোরে বলেন। হ্যাঁ তো বলেন প্রতিদিন 1 পারা করে বলছে কোরআন মুখস্থ করাও। যুবক বলছে 30টা দিন। হায় আল্লাহ, এই 30টা দিন কি করে থাকবো? স্ত্রী তো বাড়িতে কান্না করছে যে আমার সঙ্গে বিবাহ হয়েছে বলে আমি হাফেজ নয়। তাই যুবক ভাবছে কি করা যায়, মেনে নিই না নি না। আবার ভাবছে 3 বছর থেকে 1 মাস, আর একটু চাপ দিয়ে দেখি আরো নেমে যেতে পারে। জোরে বলে। হ্যাঁ আর একটু চাপ দিলে হয়তো আরো নামতে পারে। বলে হুজুর না, সম্ভব নয়। আপনি 3 বছর থেকে 30 দিন এনেছেন, আরো কিছু কমাতে পারবেন? আল্লাহর ওলি বলল শুনবি না? বলে না। আল্লাহর ওলি বলল ঠিক আছে যা, আমি মাত্র 3 দিনে তোকে পুরা কোরআনের হাফিজ বানিয়ে দেব। নারায়ে তাকবীর। এই দেখেন জাজবা দেখেছেন? ওই বাজারের মানুষগুলো যারা আছে তারা যেন চলে আসে, এমন চিল্লানি মারবেন। ঝামেলা লেগেছে নাকি রে? আল্লাহর নামে ধ্বনি শুনে মানুষ আসলেই তো ভালো। একটু বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বল। নারায়ে তাকবীর। আরে আল্লাহু আকবার বলেন না গো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত। বলেন আর বলেন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সকলেরই বেহতর। জোরে বলেন। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, 4 জন সাহাবা সকলেরই বেহতর। তাদের দিলেতে ছিল আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর। ভুলে গেছেন গো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। জোরে জোরে বলেন। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশাই মোরা আছি। 2 চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। 2 চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাগছে লাগুক তীর তলোয়ারে আঘাত তারপরেও তাকবে নবীজির সালাত জোরে বলেন লাগছে লাগুক তীর তলোয়ারে আঘাত তারপরেও তাকবে নবীজির সালাত লড়বো মরবো দেখিব পয়গম্বর লড়বো মরবো দেখিব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি দরুদ পার নবী বলেন আল্লাহরি জিকির কর জোরে বলেন আল্লাহ বলে নবীজি দরুদ পার নবী বলেন আল্লাহরি জিকির কর তাই আমি বলি একবার নারাধর তাই আমি বলি একবার নারাধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর মুমিন মুসলমান আমি আর বাড়াবো না কারণ বক্তা যেহেতু এসে গিয়েছে আপনার পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক তিনি বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ বলছে আমি তোমাদের মধ্য হতে একটা রাসূল পাঠিয়েছি এই নবীটা বড় মেহেরবান দয়াবান এই নবীটা তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য আমি আল্লাহ আমার কাছে যিনি সুপারিশ করে তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মুমিন মুসলমানের আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু জোরে বলেন সুবহানাল্লাহ কারণ নবী যারা হয় তারা মেহেরবান হয় নবী যারা হয় তারা দয়ালু হয় এটা শুধু কোরআন বলে নাই বেদও বলেছে আসবো মাসু গমারুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাধু দমন নমস্তে সবার যে গুণা নিবিধান চিররান্ন সোনা কোনা গয়না প্রতিমুদ্দাতি নিপ্রলিঙ্গ 14 দশন কোটি জনিয়নোসাতি অতুজং ভবিষ্যন্তি মনংসি বিসাদানিবে বসুদি বঙ্গরাগাতি গুণগন্ধালির স্পিরিজাম পৌরজন পদরং বেহাতিস্কিন সোসা আল্লাহর নবী যিনি হবেন তিনি আপনার বিশ্ব মানব হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত আমরা আল্লাহ পাক নবী পাকের ভালোবাসা প্রেম প্রীতি মোহাব্বত অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে সকলে বলুন আমিন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাতে করে আমরা যেতে পারি ভয়াবহ করে সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।